বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি এখানে হাঁসের মাংস রান্না করলাম। কয়েকটা আলু দিয়ে আমি হাঁসের মাংস আজকে রান্না করলাম। যেহেতু রুটি দিয়ে খাবে, একটু ঝোল ঝোল, বেশি শুকনাও করিনি। আমি এখানে পেঁয়াজ, একটা তেজপাত দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি পানি দিয়ে দেব। দিয়ে এখানে হলুদ, লবণ, মরিচ, গুঁড়া মশলা, আদা রসুন সব কিছুই দিয়ে, এলাচ, দারচিনি দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষাই নেব। মশলাটা কষাই নিয়ে রান্না করতে হবে। মশলাটা ভালোভাবে না কষালে কিন্তু মাংসের মজাটা বেশি হবে না। ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমি মাংসগুলো দিয়ে দেব। এটা ভালোভাবে আমি মেশাই নিচ্ছি। মেশাই নিয়ে ভালোভাবে আমি কষাই নিচ্ছি। কষাই নিয়ে ফিরে আসছি। এই তো আমার মোটামুটি কষানো হয়ে গেছে। তেল উপরে ছাড়িয়ে দিছে। যেহেতু তেল অল্প দেওয়া হয়েছে, এর জন্য এক গাদা তেলও ছাড়বে না। হাঁসের মাংস এমনিতেই অনেক চর্বি থাকে, আবার যদি অতিরিক্ত তেল মশলা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অত মজা লাগে না। প্রত্যেকটা ইয়েতেই যত কম মশলা কম তেলে রান্না করা যায় ততই কিন্তু অরিজিনাল টেস্টটা পাওয়া যায়। আমি এই মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকি দেব। এখন আমি আলু দেব না, এটা আমি আলুটা পরে দিব। আলু পেঁয়াজ একটু কষানোর পরে আমি আলু পেঁয়াজগুলো দিয়ে দেবো। যেহেতু হাঁসের মাংস অনেক সময় লাগবে সিদ্ধ হতে, আমি প্রেশার কুকারে রান্না করছি না আজকে। আমি আজকে হাঁসের মাংস কড়াইতেই রান্না করব। একটু পরপর ঢাকি দেব আর নাড়িয়ে দেব। আর অনেক সময় চুলার উপর রেখেই সিদ্ধ করে নেব। কম জালে বারবার ঢাকি দিয়ে দিয়ে যদি রান্না করি তাহলে কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। দেখেন ঢাকি দেওয়ার পরে অনেক পানি বের হয়ে গেছে। এখানে পানি দেওয়ার প্রয়োজন হলো না। এইভাবে আমি হাঁসের মাংসটা রান্না করে নিয়েছি। এখন কষানো হয়ে গেলে আবার আমি দিয়ে দিলাম ঢাকনা। দেখেন আবার পানি বের হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দেব। আলু আর হচ্ছে পেঁয়াজ। আলু আর পেঁয়াজ দিয়ে আমি এখন সুন্দর করে আরেকটু কষায় নিয়ে পানি দিয়ে দেব। আলু আর পেঁয়াজ দিয়ে যদি রান্না করতে চান তাহলে পেঁয়াজটা আলুটা একটু পরে দিলে তাহলে কিন্তু কষানোটা ভালো হবে, নিচে পুড়ে যাবে না। আর যদি একসঙ্গেই দেওয়া হয় খুব তাড়াতাড়ি আলুর মধ্যে থেকে একটা আঠালো ভাব আসে, তখন নিচে লেগে যায়। পেঁয়াজটাও তাড়াতাড়ি গলে যায়। বেশি গলে গেলে একটু টক টক লাগতে পারে। এর জন্য আমি মশলা একসঙ্গে দেইনি, মশলার সাথে পেঁয়াজগুলো আমি পরে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া করে কষায় নিয়ে এটা আমি ঢেকে দেব। ঢেকে এটা ঢেকে দেওয়া হয়েছিল। আমি এখন পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। এটা একটু ঝোল বেশি দিতে হবে, যেহেতু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। কষানো হলো পানি ছাড়াই, এ পর্যন্ত একটুকু পানি ব্যবহার করা হয়নি। এখনই পানি ব্যবহার করা হয়েছে। দেখুন ঢেকে দিয়েছিলাম, মাংসটা ফুটে উঠেছে। মোটামুটি কিন্তু মাংস হয়েই এসছে, আর বেশি সময় লাগবে না। কষানোর মধ্যেই অনেকটা কিন্তু মাংস নরম হয়ে আসে। এরপরে ঝোল দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখন জিরার গুঁড়া আর মশলার গুঁড়াটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আমরা ভিডিও করি, আমাদের যদি ভিডিওতে লাইক কমেন্ট পড়ে তাহলে কিন্তু ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা পুরো দেখবেন। তো এই তো আমার কিন্তু রান্না মোটামুটি হয়ে গেছে। তো এখন তেল উপরে ছাড়িয়ে দিছে। এখন মাংস বোঝা যাবে, তেল উপরে ছাড়িয়ে দিলেই বোঝা যাবে যে মাংসটা হয়ে এসছে। আমি একটু ঝোল ঝোল করেই রান্না করব, যেহেতু ঝোল ঝোল করে রান্না করছি, যে এরকম রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে। আর রুটি দিয়ে খেতে লাগলে ঝোল একটু বেশিই লাগে। এই তো আমার রান্না কিন্তু অলমোস্ট রেডি। আমি একটু দমে রেখে বাটিতে সার্ভ করে নিব। আমি এখন 2-3 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এই তো বাটিতে ঢেলে নিছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।